আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো আজকে সকালবেলা কোনো নাস্তা বানাবো না। আজকে নাস্তা হিসেবে খাবো ভাপা পিঠা। তো শীতের দিন ভাপা পিঠা কয়েকটা বানাবো। তো নাস্তার টাইমে খাচ্ছি। তো গরম গরম 4-5টা বানিয়ে নিব। তো বেশি বানাবো না, 4-5টাই বানাবো, কারণ আমার মা আর আমি খাবো, আর মেয়েরা তো খায় না। আর ওর বাবা তো এই গ্যাসের সমস্যার জন্য নারকেলের পিঠা খায় না। তো 4টা বা 5টা বানিয়ে নিব। এখানে আমি তো গুঁড়ি হালকা পানি দিয়ে, হালকা কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে এরপর চেলে নিলাম। এখন এতে পিঠাগুলো আমি বানিয়ে নিব। তো অল্প করে গুড় আর নারকেল নিচ্ছি বানানোর জন্য। তো এখানে আমি গুড় আর নারকেল দিয়ে দিলাম। তারপরেই তো আমি পিঠা একটা বানিয়েও নিলাম, আরেকটাও দিয়ে দিলাম। আমি ছোট রাইস কুকারে, মিনি রাইস কুকারে বানিয়ে নিলাম। তো এখানে আমি মিলিয়ে একটা পিঠা বানাইছিলাম, ওটা ভেঙে গেছে। তো এরপর আবার আরেকটা বানিয়ে নিলাম। তো মাশাল্লাহ পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। তো এখন আরও 3টা বানিয়ে নিলাম। তো গরম গরম 2টা খেয়ে নিছি, এখন আরও 3টা বানালাম। এখন আমার মা আর আমি খাবো। আর মেয়েদেরকে পরোটা ভেজে দিলাম, আর তরকারি ফুলকপির তরকারি ছিল, ওটা গরম করে দিলাম, ওটা দিয়ে ওরা খাবে। মাশাআল্লাহ পিঠাগুলো খেতে খুবই মজার ছিল। মিলিয়ে যে পিঠাটা বানাইছি নারকেল আর গুড় দিয়ে, ওটাও কিন্তু মজার ছিল, ওটাও খুবই মজা লাগছে। আর এই তো মেয়েরা এখানে নাস্তা খেয়ে নিচ্ছে। তো এখানেই তো নাস্তা খাওয়ার পর আমি তো রান্নার আয়োজন করতেছি। তো আজকে মুরগির গিলা, কলিজা, পা, মুরগির চামড়া এগুলো রান্না করব। তো এগুলো আমি ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করে এখন ধুয়ে নিচ্ছি। আর ফুলকপি ভাজি করব আলু দিয়ে। এখানে তো সব কিছু ধুয়ে আমি রেডি করে নিলাম। কাঁচামরিচ, ধনিয়া পাতা, সবজি যা সব কিছু কেটে নিলাম। এখন এই তো রান্নাটা বসাবো। তো এখন আমি তো ফুলকপির তরকারিটা বসাবো, মানে ভাজিটা। এখানে তেল দিয়ে দিলাম। তো এই তো তরকারিতে আমি আলু দেওয়ার জন্য আলুও গোল গোল করে কেটে নিছি। আর তো ভাজিটা এখন বসাবো। আর এই তো ভাতটা আমি বসিয়ে দিলাম, ভাতটাও হচ্ছে। এখন আমি তো তেল দিয়ে একটু হলুদ গুঁড়া দিয়ে আমি ভাজিটা বসিয়ে দিলাম। তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন পেঁয়াজ কলি, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোও দিয়ে দিব। তো ভালোভাবে তো নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর দিক দিয়ে আমার ভাতটা প্রায় হয়ে গেছে, এখন এটা ঠিকা দিয়ে দিব। আর এই তো ভাজিটা হচ্ছে, একটু চুলাটা কমিয়ে রাখছি। আর এখন এই তো আমি ভাতটা নামিয়ে ঠিকা দিয়ে দিলাম। আর এই তো তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন মশলা দিয়ে দিচ্ছি। তো হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুনের বাটা, জিরা, গরম মশলা সব কিছু দিয়ে এখন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। পানি দাও। একটু পানি দিয়ে দিলাম। এখন মুরগির চামড়াটা ওতে দিয়ে দিলাম। এখানে মানে কক মুরগি আর শক্ত মুরগির চামড়া ছিল, তাই শক্তটা আমি আগে দিলাম।
আর এদিকেই তো আমার ফুলকপির ভাজিটা হয়ে গেছে। এখন তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর একটু ভেজে নিয়ে নামিয়ে নিব। এরপরে তো তরকারিটা আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম। এই তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর ঘ্রাণ আসতেছে। ওর সাথে মুরগির মাংসও ছিল, এই জন্য একটু হালকা ঝোলও মানে ঝোল ঝোল করে একটু রান্না করলাম। এরপর রান্না বাড়া শেষে এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। তো আজকে তো খুবই মজার খাবার, ফুলকপি ভাজি আর মুরগির চামড়া তরকারি পা, এগুলো দিয়ে তো খেতে খুবই মজার লাগে। তো কালকে শাক রান্না করা ছিল, ওগুলো গরম করে নিলাম। আলহামদুলিল্লাহ, আজকের খাবারটা খুবই মজার ছিল। তো মেয়েকে আমি বেড়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষে এখন এই তো থালবাটিগুলো ধুয়ে নিচ্ছি। শাড়ি কাট। কিছুক্ষণের মধ্যে আবার আজান দিয়ে দিবে, আসরের নামাজটাও পড়বো, কারণ এখন তো ছোট দিন। দুপুরের খাবার খেতে খেতে আজান দিয়ে দেয়। তো এরপর এখনই তো সন্ধ্যার মাগরিবের নামাজ পড়ে চলে আসলাম। তো সকালে যে পিঠা বানিয়েছিলাম অল্প একটু গুড়ি ছিল, তো ভাবলাম অল্প একটু গুড়ি আর নারকেল ওগুলা মিশিয়ে একটা ভাপা পিঠা বানাবো। তো সাথে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুড়, নারকেল আর গুঁড়া দুধ আর গুড়ি দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা দিয়ে একটা বড় পিঠা বানাবো। তো এভাবে সব কিছু মিশিয়ে সাথে গুঁড়া দুধ দিয়ে পিঠা বানালে খুবই মজা লাগে। কেকের মতো হয়, আবার বিবিখানা পিঠার মতো মনে হয় খেতে। এখন আমি তো ভালোভাবে মাখিয়ে বড় একটা বাটিতে দিয়ে দিলাম। এরপরেই তো রাইস কুকারে সিদ্ধ বসিয়ে দিলাম। এটা এখন আস্তে আস্তে হবে, কারণ একটু বড় তো, একটু সময় লাগবে। এই তো মাশাআল্লাহ, তো পিঠাটা আমার এই তো পিঠাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো এখন এই তো কেটে নিব, কেটে কেটে এখন খাবো। তো এই তো পিঠাটা আমরা খাচ্ছি, খুবই মজার ছিল। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।